আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি যখন ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামির মতো একটা ক্লাবে গেলেন, আমরা সকলেই কিন্তু অবাক হয়েছিলাম এবং অবাক করা ফ্যাক্টরগুলো অনেক ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় ছিল যে একেবারে নতুন একটা ক্লাব, যে ক্লাবটা মাত্র 2018 সালে শুরু হয়েছে, অর্থাৎ যে মুহূর্তে লিওনেল মেসি গিয়েছেন ক্লাবটার বয়স ছিল মাত্র 5। খুব একটা ভালো অবস্থা ইন্টার মায়ামির ছিল না, এখনো খুব একটা বেশি যে ভালো অবস্থা সেই জিনিসটা বলা যাচ্ছে না, যদিও MLS এ তারা এবার ভালো খেলছে এবং সেটা লিওনেল মেসির সৌজন্যে অনেকটা আসলে পসিবল হয়েছে। তবে মূল কথা সেটা নয়, মূল কথাটা হচ্ছে লিওনেল মেসি এমন একটা ক্লাবে গিয়েছিলেন যে ক্লাবটা মাত্র তার যাত্রা শুরু করেছে, এবং এটা যদি আপনার কাছে অবাক করা ফ্যাক্টর বলে মনে হয়, সামনে আরও অবাক করা ফ্যাক্টর হয়তো আসতে পারে। এবং কেভিন ডি ব্রুইনা লিও মেসির পরে যাকে অনেকেই সেরা প্লেমেকার মনে করেন, অনেকেই মনে করেন যে কেভিন ডি ব্রুইনা সময়ের অন্যতম সেরা ফুটবলার, সেই কেভিন ডি ব্রুইনা এমন একটা ক্লাবে যেতে পারেন যে ক্লাবটা মাত্র গত বছরের মেতে আসলে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বয়সটা যার মাত্র 1, যে ক্লাবটা এখন পর্যন্ত MLS এ ডেবু করেনি, 2025 সালে এসে ডেবু করতে যাচ্ছে, সেই সান ডিয়েগো এফসির কথা বলছে। এবং এই সান ডিয়েগো এফসির সঙ্গে কেভিন ডি ব্রুইনার এজেন্ট অন্তত একবার কথাবার্তা বলেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু জানাচ্ছে, অর্থাৎ কেভিন ডি ব্রুইনাকে এ দলটা টার্গেট করছে, অলরেডি একটা মিটিং তারা সেরে ফেলেছে। তবে তার মানে কখনো এটা নয় যে কেভিন ডি ব্রুইনা এই ক্লাবটাকে কথা দিয়ে ফেলেছেন কিংবা ক্লাবের সঙ্গে একটা মৌখিক টার্মসে পৌঁছে গিয়েছেন, সেটা এখন পর্যন্ত আসলে প্রকাশিত হয়নি এবং এটার জন্য সময় লাগবে। তবে কেভিন ডি ব্রুইনাকে কেন্দ্র করে গত 1-2 দিনে যে পরিমাণ রিউমার দেখেছি, সত্যিকার অর্থে সান ডিয়েগো এফসি আরও একটা MLS এর ক্লাব যে এই স্টার ফুটবলারকে রীতিমতো চেস করছে, সেটা একেবারে ক্লিয়ার। যেটা MLS এর এই ক্লাবগুলোর ক্ষেত্রে অনেক বেশি করে প্রযোজ্য, সেটা হচ্ছে তারা কিন্তু একটা প্লেয়ারকে আসলে কিভাবে চেস ডাউন করতে হয়, কিভাবে তার পেছনে লেগে থাকতে হয়, সেটা খুব ভালো করে জানে। এই যে লিওনেল মেসি 2023 সালে এসে এই দলটাতে গিয়েছেন, তারও অনেক আগে 2018 সালে যখন এই ক্লাবটা যাত্রা শুরু করেছিল, তারপর থেকে কিন্তু ডেভিড বেকহামরা বারবার করে লিওনেল মেসির কাছে যাচ্ছিলেন, বারবার করে ইন্টার মায়ামির প্রপোজালটা তারা দিচ্ছিলেন। ওই মুহূর্তে জিনিসটা অবিশ্বাস্য লাগলো, এই মুহূর্তে এটা কিন্তু যথেষ্ট বাস্তবসম্মত। এবং ডি ব্রুইনার কাছে এসে যদি বারবার করে অফার করা হয় এবং তিনি আসলে কি চাচ্ছেন সেটার কাছাকাছি কোনো একটা কিছু সান ডিয়েগো বের করতে পারে, তাহলে কেভিন ডি ব্রুইনা সান ডিয়েগোর পথে ভবিষ্যতে হাঁটতে পারেন। সেটা আগামী সিজনেই হবে কিনা সেটা এখন করে নিশ্চিত করে বলা যাচ্ছে না। MLS এর অন্যান্য ক্লাবের ব্যাপারেও তিনি আগ্রহ দেখাতে পারেন। তবে এই জিনিসটা মোটামুটি স্পষ্ট যে কেভিন ডি ব্রুইনা ব্যাক অফ দ্য মাইন্ডে MLS এর কথা চিন্তা করছেন। শুধুমাত্র কেভিন ডি ব্রুইনা নয়, স্প্যানিশ আউটলেট বা স্প্যানিশ মিডিয়া হাউসগুলো এমন টাইপের রিপোর্টও করছে, সের্জিও রামোসকেও নাকি সান ডিয়েগো একটা প্রপোজাল দিয়ে রেখেছে, অর্থাৎ 2025 সালে যে তাদের অফিসিয়াল ডেবু হচ্ছে MLS এ, সেটাতে আসার আগে সান ডিয়েগো তাদের স্কোয়াডটা ভালোভাবে সাজাতে চাচ্ছে এবং MLS এর 30তম দল হিসেবে তারা যখন খেলা শুরু করবে, একটা ভালো স্টেজ থেকে একটা ভালো ফ্র্যাঞ্চাইজ হিসেবে তারা শুরুটা করতে যায় এবং সে লক্ষ্যে দল গোছানোর কাজটা তারা এখন থেকেই কিন্তু করছে। কেভিন ডি ব্রুইনা যদি শেষ পর্যন্ত MLS এর দিকে যান, তাহলে মাত্র 33 বছর বয়সে ইউরোপ ছাড়বেন। এর মাত্র একদিন আগে আমরা জানতে পেরেছি যে টনি ক্রুস মাত্র 34 বছর বয়সে ফুটবল ক্যারিয়ারটাই শেষ করে ফেলছেন। এখন 33 বছর বয়সে কেভিন ডি ব্রুইনা যদি MLS এর দিকে যান, তারপর আসলে বলতে বাধ্য হব হয়তোবা ফুটবলাররা তাদের ক্যারিয়ারের শেষ ফেজটায় এসে ইউরোপের এত ঠাসা সূচি, এই এত প্রেশার, সেটাকে একটু পেছনে ফেলে বাকি জীবনটা এনজয় করতে চাচ্ছেন, ক্যারিয়ারের বাকি অংশটা একটু রিল্যাক্সেশনের সঙ্গে থাকতে যাচ্ছেন। এই জিনিসটা প্রতিষ্ঠিত একটা সত্য হয়ে দাঁড়াচ্ছে। কেভিন ডি ব্রুইনার ব্যাপারে অবশ্য আল নাসরও অনেকদিন ধরে আগ্রহ দেখাচ্ছে। একটা সময় ডি ব্রুইনা সৌদি প্রো লিগে যাবেন এমন টাইপের গুঞ্জন অনেক বেশি ছিল, তবে তারপরে এমন টাইপের রিউমার এসেছিল যে ডি ব্রুইনা শেষ পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তিটা অল্প কিছুদিনের জন্য হলেও আসলে নবায়ন করবেন, অর্থাৎ 1-2 সিজনের জন্য হলেও আসলে চুক্তিটা নবায়ন করবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে MLS এর সম্ভাবনাটা আরও অনেকটুকু বেড়ে গেল। ফুটবল ফ্যান হিসেবে চাওয়া এটাই থাকবে যে তিনি যদি MLS বা সৌদির প্রো লিগে যান, অন্তত আরও 1-2 সিজন পরে যান, কারণ এখনও EPL এ কেভিন ডি ব্রুইনা যে অনবদ্য পারফরমেন্স দেন, সেই জিনিসগুলো অনেক বেশি করে মিস করব তিনি যদি আসলেই EPL ছাড়েন, আসলেই ইউরোপ ছাড়েন। আপনারা কি ভাবছেন সেই জিনিসটা জানাবেন।